তো আমি মোটরটা ছাড়ছি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমরা অনেক ভালো আছি। তো গরু নামাই না অনেক দিন হয়ে গেছে, আজকে গরু নামাইতে আসলাম। এটা তো ময়লা পানি ভরতে দিয়ে কিসে ফেলাই। এই যে পানি দিয়ে আগে ভিজেই নিতে আসি যাতে গরুর গার ময়লাটা হালকা হয়ে যায়। হালকা হয়ে গেলে এটা ডল দিয়ে পরিষ্কার করতে আরো সুবিধা দেবে, তাড়াতাড়ি ময়লাটা উঠে দেবে। এই জন্য পানি দিয়ে আগে কেড়ে নিতে আসি। তো গরু গা ডলিয়ে ডলিয়ে গোসল করাই দিলাম। এখন আবার দ্বিতীয়বার পানি দিয়ে শরীর পরিষ্কার করে নিতে হবে। আমার গরু গোসল করাই শেষ। তখন বিকেলবেলা মা আবার আমাদের খই ভেজে খাওয়াইবে, এই জন্য ওই যে চুলা জ্বালাই এনেছে। খই হয়েছে যে ইয়া পপকর্নের মতো, ধান দিয়ে যে বাজে, চুলার ভিতরে বালু দিয়ে, পাতিলের ভিতরে বালু দিয়ে, তারপর ধান দিয়া পপকর্নের মতো লাড়াচাড়া করলে পপকর্নের মতো হয়। না জানেন তাদের জন্য বললাম। আর মায় বাজা শুরু করুক, আপনারা দেখতেও পাইবেন। আপনাদের দেখামো কীভাবে মায় খই বাজে। এটা হলো দিয়া ধান দিয়ে বাজতো। এই খইটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা মানুষ বর্ষার সময় করতো আগে। এখন তেমন একটা বেশি দেখা যায় না। তো আমার মা আজকে আবার সেই খই ভাজার আয়োজন করলো, তো আপনাদের আমি দেখাই। আইছে খেলা দেখো না, খেলা খেলা দেখো না, খেলা দেখো না। হুম, তোমার দাদু ওই খই বেচতেছে, দেখো খই বাজে কেমন দেখছো কোনো সময়? ওই যে রাফসানও কোনো সময় দেখেন, এত বড় হয়েছে খই কিরকমের বাজে জানে না। আজকে তোমার দাদুর পাশে থাকতে দেখো না কিরকম খই বাজে। খই খায় খায়, দেখেন আপনারা রাফসান জানে ওনা যে খই দিয়ে কি করে। খই কয় কি রে এই জানে না। তুমি জানো খই কিরকমের? কত কিরকমের খই বাজে, খই কিরকমের হয়, দেখতে কিরকমের খই। পপকর্নের মতো দেখো না তোমার দাদু ভাজে। তো দেখেন এইসব জিনিস গ্রাম থেকে আসলে হারাই যাইতেছে। আমার ছেলে জানেই না যে খই কিরকমের। তো এই যে দেখেন মা আগে এই যে ধান নেছে, ধান দিয়ে দেখতেছে যে আসলে বালু দেশে ভিতরে বালু গরম হয়েছে কিনা ট্রাই করার জন্য। বালু মনে হয় যে গরম হয় না, না হয় না, না তো এই যে দেখেন খই ভালো হইতে আছে না। এই যে
খই ভালো না হওয়ার কারণ হচ্ছে যে ধান দেখেন, এই ধানটা নাকি হয়েছে, এই কি কয় ধানটা, ধানটা পোতান লাগে, পোতান কয় তেনান কয় যে যেই কোক ওইটা লাগে। মানে ধানটা যদি মনে করেন রোদ্রে বেশি হয়, শুকনো থাকে, তাহলে এই শুকনো থাকলে খই ভালো হয় না। এটা বলে মাটিতে বিছাই রাখা লাগে, তারপর ধানটা পোতাইয়ে যায়, সেই ধান দিয়ে খই ফেলতে হয়। তা আমরা মাটিতে বিছিয়ে রাখছিলাম, কিন্তু তাতে হয় না, আরও কয়েকদিন রাখা লাগবে, তাহলে খইটা ভালো হইবে। এজন্য আমরা আজকে রাখলাম না, আজকে আর খই বাজমু না, কারণ ধান নষ্ট হয়ে যেতেছে। এটা আমরা ধানটা ভালো করে পোতাই নিয়ে এবার অন্য একদিন আবার আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই থাক, ধান নষ্ট করে লাভ নেই। এখন রুটি বানানোর জন্য চুলে আটা গোলাইয়ে নেব। তো আমি গোস রান্না করার জন্য সব কিছু গুছিয়ে গেছেই নিছি, আর গোসটাও ভালোভাবে ধুয়ে নিছি। এখন হলো লাস্ট ধোয়া দিয়ে ধুয়ে নিই, লাস্টে পানির মধ্যে রাখছিলাম, ধুয়ে নিই, বেশি ভালো হয় আমার কাছে। এমনিতেও রান্না করি, তবে মাইখে রান্নাটা বেশি করি। তো আমি মশলা দিয়ে গোসটা মাইখে নেব। এই জায়গায় পেঁয়াজ কুচিয়েই রাখছি, পেঁয়াজ বাটি নেই, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ গোসটা তো আমি মাখা মাখা করে রাখবো, বেশি ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। এই যে আদা রসুন বাটা, এটা দিয়ে দিলাম। গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, দারচিনি আর এলাচটা একটু কম দিমু, কারণ আমি যে 22 পদের মশলা যেটা গুঁড়ো করে রাখা আছে আমার কাছে, এটা ব্যবহার করবো। তো 3টাই দিলাম এলাচ, আর অল্প করে দারচিনি দিয়ে দিলাম। এক আপু আমার বারবার কমেন্টে বলে গরম মশলার রেসিপি দিতে। তা আপু আমি বুঝতে পারতেছি না যে তুমি কি রেসিপি চাইতে এসো। আমি ওই যে সেদিন খিচুড়ি রান্না করছি যে গরম মশলার গুঁড়ো দিয়ে, ওইটা কিনে, তো ওইটা বলি আমি তোমারে, ওইটা হলো আমার ননদ আনছে, ঢাকা থেকে গুঁড়ো করে আনছে। ওই জায়গায় 22 পদের মশলা আছে। ওটা তুমি যে কোনো দোকানে গেলেই, যে কোনো দোকানে যাইয়ে মশলার দোকানে তুমি যদি বলো যে 22 পদের মশলা দিয়ে আমার এইটা গুঁড়ো করে দেন, তাহলে যে কেউ গুঁড়ো করে দেবে। তুমি এই জায়গায় দোকানে পাইয়ে যাবে। মশলাটা আমার হাতে বানানো না, এটা হচ্ছে কেনা মশলা। তো আমি ওই মশলার একটু গুঁড়ো দিয়ে দিতেছি এখন, খুব বেশি দেব না, একদম সামান্য করে, অল্প দিয়ে দিলাম লবণ। এবার আমি তেল দিয়ে গোশটা হাতে মাখাই নিই, তেল দিয়ে দিলাম। এবার আমি গোশটা মাখাইয়ে নেই হাত দিয়ে। এইভাবে হাতে মাখাইয়ে গোশ রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। এই মুহূর্তে এই মশলার একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে যায়। মা এদিকে আটা গোলাইয়ে দেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে চুলে। তো আমি গোশটা খুব সুন্দরভাবে মাখাই নিয়েছি হাতে। এখন আমি হলো দিয়ে পানি দিয়ে দিব, যাই পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব, যাতে ওই পানিতেই গোশটা সুন্দরভাবে ভুনা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে দিলাম। এই এতটুকুই দিব, এর চাইতে আর বেশি দিব না, এতে গোশটা ভুনা হইবে, মানে কষানো হইবে সুন্দরভাবে। আমার পানি ফোটা হয়ে গেছে না, আমি আটা দিকে দিয়ে দিতেছি।
আমার ওদিকে আটা খোলা হয়ে গেছে, আর আমি এবার এদিকে ওই গরু গোশটা যে মাখি নিছিলাম ওইটা বয় দিতে গেছি। বিসমিল্লাহ। আমি গোশটা ডাকিয়ে দিলাম। রান্না বাড়ি করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঠিক গেছে। আজকে একটা রসুন দিম গোছের মধ্যে, দেখি কেমন লাগে। খায় তো সবাই, মজা নাকি অনেক খাইতে। আমি এদিকে গরুর গোশ বলতে আছি, মায়ের ছাদি ওদিকে এবার রুটি পিঠের জন্য আটা মাঝি নিতে এসে সুন্দর করে। রুটি পিঠের জন্য আটা সুন্দরভাবে না মাজলে পিঠে ভালো হয় না, এই জন্য সুন্দরভাবে আটা মাঝি নিতে এসে। যে গরু গোশটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি গরু গোশে আলু দিয়ে দেব। বড় বড় করে আমি আলু কাটছি গরু গোশে দেওয়ার জন্য, আলু দিয়ে দিলাম। আলু দিয়েও কতক্ষণ কষাই নিন সুন্দরভাবে। আলু আর গোশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিয়ে দিলাম। এই পানিতেই আমার রাখবো গোশটা। এটা জল লাগে। হ্যাঁ, রুটি পিঠে খেতে তো লাগবেই। এটা লাগবে না, তো এটা রাখিয়ে দেয়। ওই শান, তো গরু গোশ হয়ে গেছে, এখন আমি এটা উড়েই লইয়ে যাই। দেখ সেদ্ধ মধ্যে হয়েছে নাকি। ও, বৃষ্টি নামতে আছে, এই বৃষ্টিতে রুটি পিঠের গরু গোশত পুরাই জমে যাইব। জমি ক্ষীর হয়ে যাবে।
তো আমাকে রুটি ভাজা এখন হয় নাই, এই বড় পেলাররা ঘুমাই পড়বে, এই জন্য এগুলো খাইতে দিছি আগে। এই যে এরা রুটি খাইতে আছে গোছ দিয়ে। এর নামটা তাজিম। হুম এর নাম তাজিম, এর নাম মুসলিম, আর এর নাম রাফসান। হুম তোমার তো সবাই চেনে, আমার মুহিত খেয়ে ডাকে। আমি বাইরে চারিদিকেই রাখ। তো এই যে ছোটদের খাওয়াই গেছে। রাফসান ফার্স্ট হয়েছো না? আর ওসমানেরও খাওয়া শেষ, তাজিমেরও খাওয়াই গেছে। তাজিম, তাজিম গাজী। আর এখানেও প্রায় হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে মার। আমরাও খাওয়া দাওয়া করবো, শেষ না? রুটি বেশি বানাই না, রুটি বানাইছি কম, আজকে মানুষ কম তো আমরা। তো পিসি যারা আনলে ঘরের সবারই খাওয়াই দিছি, ওরা ঘুমাই পড়ছে, এখন আমরা খাইতেছি। গরুর গোস্ত আর রুটি পিঠা খাইতেছি সবাই একসাথে। গোস্ত রান্নাটা হচ্ছে একদম পারফেক্ট। বেশি ঝোল করে রান্না কিন্তু ভালো লাগে না, এমনি কিন্তু ঠিক আছে। ভালো লাগে এরম রাঁধতে। মায়ের কইছিল হালকা জল রাখতে। তুমি এবার এরকম পছন্দ করে ফেলছি, তোমার দিয়ে দিন। দেখুন গোস্ত একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।